আসসালামু আলাইকুম। সকলের উপরে শান্তি বর্ষিত হোক, সবাই আমরা সাবধানে থাকি। একটা না বেশ কিছু ভিডিও দেখলাম, তার ভিতরে একটা ভিডিও দেখলাম যে একটা বাচ্চাকে নিয়ে একটা মা কন্টেন্ট বানাচ্ছে। মানে এটা কয়েক জায়গা থেকে আমি কনফার্ম হলাম সেটি কন্টেন্ট, সময় এবং সে রিয়েল টাইমিং সব কিছু মিলিয়ে, এবং বাচ্চার কোলের ছেলেটা হেসে ফেলেছে। মা মোবাইল কাঁপায় কাঁপায় ভূমিকম্পের একটা অ্যাক্টিং করছে, যে আল্লাহ বাঁচাও 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 বাঁচাও। পরে আমি তার প্রোফাইলে দেখলাম সে কন্টেন্ট ক্রিয়েটর এবং সে রিলস বানায়, টিকটক করে। এরকম বেশ কিছু আজকে ভরে গেছে। যে আজকে যেহেতু ট্রেন্ডি টপিক আমাদের ভূমিকম্প, এবং দেখেন আমরা এমন একটা পর্যায়ে নেমে গেছি যে পৃথিবীর কোনো দুর্যোগ, কোনো শঙ্কা, সংকট সব কিছুতে আমাদের বিজনেস করতে হবে। এখন বলতে পারেন যে আপনি সাদাসিধে কথা তো কন্টেন্ট বানাচ্ছেন, এগুলো আমার বিবেকের দায়। প্রতিদিন আমি এটা করি এবং এগুলো বলতে হয় নিজের ভাবনাগুলো যাই মনে করেন। ধরেন এই যে ফেক একটা বিষয় বাচ্চাকে নিয়ে, এবং সেটাতে 3.5 মিলিয়ন ভিউ, আমি যখন দেখলাম তখন হয়তো আরও বাড়তে পারে। এই যে আমরা বিচ্ছিন্ন তো হয়েছি, তার মধ্যে ফেক ওয়ার্ল্ডের ভিতরে আছি। আজকে দেখবেন যে আমি প্রচণ্ডভাবে মানে ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিলাম, কারণ আমরা থাকি আসলে 14 তলা উপরে, টপ ফ্লোর। এই ফ্ল্যাটটা নেওয়া হয়েছিল মূলত, টপ ফ্লোর আমার পছন্দ, এবং পাশাপাশি যেহেতু স্টুডিও ওয়ার্ক থাকে এবং ঢাকা শহরে প্রচুর সাউন্ড পলিউশন থাকে, এটি সেমি সাউন্ড প্রুফ একটা রুম, সুতরাং ওপরে থাকলে সেই শব্দ দূষণটা একটু কম থাকে। তো আজকে মনে হলো যে বাচ্চাকে আমি পড়াচ্ছিলাম, ওর পরীক্ষা চলে, মনে হলো যে কোন দিকে হেলে যাবে। মানে ভূমিকম্পের সময় মূলত দৌড়াদৌড়ি করতে নাই, এটুকু জ্ঞান আমার ছিল। বাট আমি মানে কালিমা পড়ছিলাম, আল্লাহর নাম নিচ্ছিলাম, এবং আমি ফর শিওর যে 14 তলায় এমন একটা মানে ঘুরপাক খাচ্ছিল, ফর শিওর যে কোনো এক জায়গায় কোনো এক দিকে হেলে যাবে, এবং হেলে গেলে কেমন কি ভাঙতে পারে, কিভাবে প্রাণে বাঁচতে পারবো। তার মানে মৃত্যু ভয় সকলেই থাকে, মরার জন্য প্রস্তুত আমাদের সকলেরই নিতে হবে। অনেকেই ফোন করেছেন, খোঁজ নিয়েছেন দেশে দেশে বাইরে থেকে, কেউ কেউ বলেছেন গ্রামে চলে যেতে, কারণ এটা একটা প্রাথমিক একটা নিদর্শনের পরবর্তীতে 5-7 দিন বা তারও কম বেশি সময়ের ভেতরে আরও একটা বড় ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। তো গ্রামে চলে যাওয়া তো সমাধান না। আমার মৃত্যু যদি যেখানে আসুক না কেন, পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা বলে আমরা যে আখ্যা দিই বা সুন্দর জায়গা, সেখানেও আমাকে মৃত্যু আলিঙ্গন করতে পারে। কিন্তু আমাদের সাবধানতা, আমি এটা নিয়ে একটা লেখা লিখেছি, সেটি আজকে সাদাসিধে কথা আপনাদের সামনে বলতে চাই, বলার মানে অভিপ্রায়ে এই ভিডিওটা করছি। একদম সাদামাটাভাবে এটি আমি পোস্ট দেব। সো দেখেন, আমরা আজকে এরকম হাইরাইজ বিল্ডিংয়ে অনেকে আমার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন সবাই ওই যে ম্যানেজমেন্ট কমিটিকে জানানোর চেষ্টা করছে এই ইট বালি সুরকি প্রকৌশলী বা ভূমিকম্পের কতটা রেক্টার স্কেলের ভূমিকম্প প্রোটেক্টর, এই পিলারগুলো, সো প্ল্যানিংগুলো কেমন কি। আজকে কিন্তু সবার মানে টনক নড়েছে, এবং দেখবেন যে প্রচুর পরিমাণে আমার ভবিষ্যৎবাণী দিয়েছে। এই অনলাইন লিঙ্কগুলো আবার আজকে সবাই শেয়ার করছে, মানে এরা আমার বন্ধু, এবং এর আগে পাওয়া যায়নি কিন্তু এগুলা। সো আমরা একটা অদ্ভুত প্রজাতি, কিন্তু দেখবেন যে এই আমরাই আজকে প্রচুর পরিমাণে কালিমা, কোরআনের আয়াত এবং আল হাদিসের বিভিন্ন রকম কোট পোস্ট করে আমরা অবশ্যই পোস্ট করব আমরা, কিন্তু করে সান্ত্বনা নিচ্ছি যে নিয়তির কাছে যেহেতু দায় নেই, কিন্তু আমাদের অসততার জন্য শাস্তি এই পৃথিবীতে প্রাপ্য আছে। আমি
একটা ছবি আজকে বেশ কিছু এলাকার ছবি, তার ভিতরে বনশ্রীর ছবি শেয়ার হচ্ছে, যে পুরান ঢাকা সবচেয়ে ভয়াবহ দিকে রয়েছে এবং এর পরবর্তীতে সবচেয়ে ভয়ের আশঙ্কা রয়েছে বনশ্রী এলাকায়। বনশ্রী এলাকায় আমি যখন 96-এ গ্রাম থেকে আসি, তখন এলাকাটা মানে প্রায় বিরান ছিল, অল্প কিছু বিল্ডিং হয়েছে, খুব সুন্দর গোছানো এবং একটা প্ল্যান্ড শহর ছিল, ফাঁকা জায়গা সব কিছু, সেটা ভরাট হতে হতে এমন একটা পর্যায়ে গিয়েছে, সেখানে দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার, বিগত আইজি বিশাল বিশাল টাওয়ার করেছে, সেগুলো কোন আইনে সেগুলো হয়েছে আমরা কেউ জানি না। এবং সেখানে এমন একটা ঘিঞ্জি বস্তি হয়ে গিয়েছে, সেটা এখন সবচেয়ে ভয়ের, কারণ নরম ডোবা খানাখন্দ সেগুলো ভরাট করে এই বনশ্রী তৈরি করা হয়েছে। একটা উদাহরণ মাত্র, এরকম বনশ্রী প্রচুর ঢাকা শহরে, আমরা পুরো ঢাকা শহর একটা মৃত্যুপরিতে আমরা পরিণত করেছি। তো এই জায়গাগুলো কারা করেছে? যে জমিটা কিনেছে, কেনার পর রাজুকে আমি, আপনি, আমরা, আমাদের পরিচিত মানুষরাই যাই বলেছে অসুবিধা নাই, একটু ভয়েড না রাখলেও চলবে, আমার একটুকু একটা বারান্দা বেশি হবে, এই যে করতে করতে আমরা নিজেদের ওই ছোট জায়গাটুকু ছাড় না দিতে দিতে আজকে এই অবস্থা। প্রকৌশলীরা দুর্নীতিগ্রস্ত, তারা কোনো মতে কন্ট্রাক্টর দুর্নীতিগ্রস্ত, তার ইট বালি সুটকি কোনো মতে মানে 2 নম্বর 3 নম্বর ইট, রড, সিমেন্ট, ডিজাইন সব কিছু ইনভলভ, এই প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি। ধরেন মাইলস্টোনের যে ভয়াবহ দুর্ঘটনা ঘটলো, সেখানে এই জিগাতলা থেকে আমার স্ত্রী যেতে চেয়েছিল ওখানে, সেখানে 2000 টাকা চাইছে অটোরিক্সাওয়ালা, 2000 টাকা। তার মনে হয়েছে যে আজকে আমার মোটামুটি 1 সপ্তাহ টাকাটা উঠায় নিতে হবে। সো আমরা আসলে প্রত্যেক জায়গায় অসৎ। যে শাক বিক্রি করে সেও ফায়দা লোটার চেষ্টা করে, যে না কারোর প্রতি সুক্রিয়া, নিজের জীবনের মধ্যে আপনার সুক্রিয়া নাই। প্রত্যেকে টপ টু বটম, টপ লেভেল তো আছে, দুর্নীতি পচন ধরাই দিছে হরিলুট, কিন্তু আমরা প্রত্যেকে জায়গায় অসৎ। এই অসততার একটা রিপ্লাই ব্যাক থাকে। এই ভূমিকম্প, বন্যা, ঝড়, এই প্রকৃতিগত বিষয়গুলোর সাথে তো আমাদের হাত নাই, কিন্তু মৃত্যুহার যে বাড়বে প্রতিনিয়ত, এটা আমরা কনফার্ম হয়ে গেছি এবং সেই আশঙ্কায় আমরা প্রতিনিয়ত আমরা দিন কাটাই, যে এটাই আমাদের নিয়তি, এভাবে আমাদের চলতে হবে। সাদাসিধে কথা আমার শুধু এটুকুই আহ্বান, যে আমরা দীর্ঘকালের পচন ঠেকাতে আমি, আপনি আজ থেকে তওবা করেন। মানে এটা সমস্যাটা কাউকে জানাইতে হবে না, অন্যকে ঠকাবেন না। আমি নিজের জায়গায় যতটুকু আছি, নিজের জায়গাটুকু আপনি নিজে সৎ থাকেন। প্রকৌশলী, আমলা, চিকিৎসা ব্যবস্থা, রাস্তাঘাট, কোন জায়গায় খাবারে বিষ, তাই না? তো এই অবস্থায় সাদাসিধে কথায় শুধু এটুকুই বলার আসলে আপনাদের কাছে, মৃত্যু দুয়ারে ডাকবে, তখন যেতেই হবে। প্রকৃতিগত এইসব নানান আশঙ্কা আমাদের প্রতিদিন মৃত্যু ভয়ে কাঁপায়। সবাই ভালো থাকবেন। সাদাসিধে কথা আমি আসলে বিভিন্ন রকম প্রসঙ্গে কথা বলি। আজকে সত্যিকার অর্থেই ট্রমা কাটছে না। ধরেন আজকে যে কোনো কিছু সকালে হয়ে যেতে পারত। 3 জন মৃত্যুর খবর পাওয়া গেছে। জানি না, অনেক বিল্ডিংয়ে আমরা খবর পাচ্ছি যে কিছুটা হেলে গেছে, পরে জানতে পেরেছে পানির লাইনে আটকে গেছে, কারণ ভেতর দিয়ে ঝামেলা হয়ে গেছে। সো এরকম অনেক ঘটনা ঘটে গেছে। মানে যেই লেভেলের ভূমিকম্প হয়েছে, উৎপত্তিস্থল যেহেতু ঢাকার খুব কাছে নরসিংদী থেকে। সো আমাদের তো এই নগরবিদরা তো সর্বনাশ করে দিয়ে রাখছে। সুতরাং এই নগরে আর না বাড়াই,
এই শহরকে আমরা ভালোবাসি, এই শহরের আর ক্ষতি না করি, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।